السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুবদল শাখা কর্তৃক আয়োজিত আজকের 5 আগস্ট বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মির্জা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ। বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ থেকে 1 বছর আগে যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ দেখতে সক্ষম হয়েছি তাদেরকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা দেখতেছি যে জুলাই আন্দোলনে এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা তাড়াইতে সক্ষম হয়েছিলাম, কিন্তু যখন হাসিনা এই দেশ থেকে চলে গেছে তখন আমরা কি দেখতে পাইলাম? একটা লোক, একটা মহল আজকে তারা বলে বেড়াচ্ছে তারা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই আন্দোলন কোন নেতাদের নয়, জুলাই আন্দোলন দেশের গণমানুষের, জুলাই আন্দোলন দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের, জুলাই আন্দোলন নির্দিষ্ট কোন গোষ্ঠীর নয়। যদি কোন নির্দিষ্ট গোষ্ঠীর থেকে থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ গর্ব করে বলতে পারে, কারণ এই জুলাইয়ের কালো অধ্যায়ের সময় রাজপথে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেভাবে হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছিল, অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কোন ভিডিও ফুটেজ আমরা কিন্তু দেখতে পাই না। আন্দোলন নিয়ে কথা বলার অধিকার থাকলে ইসলামী আন্দোলনের আশা কি বলেন, ঠিক কিনা? বন্ধুগণ, আমরা কি দেখতে পাই? জুলাই আগস্ট আসলেই এদেশের তৌহিদি জনতার রক্ত বারুদের মতো জ্বলে ওঠে, কি বলেন, ঠিক কিনা? আমরা গত জুলাইতে দেখেছিলাম দীর্ঘ 36 দিন ব্যাপী আন্দোলন হয়েছিল। এই জুলাইতে যখন ওই ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছিল তখন এদেশের আবহাওয়ার তৌহিদি জনতা এই জুলাইয়ের স্পিডকে ধারণ করে আবারও ভেসে উঠেছে। জুলাই মানে নতুন গণচেতনা, জুলাই মানে গণবিপ্লব, জুলাই মানে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, জুলাই মানে দর্শকদের বিরুদ্ধে আন্দোলন, জুলাই মানে পতাকাকে রক্ষা করার আন্দোলন, জুলাই মানে স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার আন্দোলন, জুলাই মানে বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন। নতুন ভাবে কোন ফ্যাসিস্ট যদি বাংলার জমিনে মাথা চড়া দিতে চায়, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই 17 বছরের ফ্যাসিস্ট তারাইতে 36 দিনের আন্দোলন লেগেছিল, কিন্তু 90 ফ্যাসিস্টদের তাড়াতে 6 দিনের আন্দোলনের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সাথে সাথে একটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই, ইসলামী আন্দোলন শান্তিপ্রিয়, এরা শান্তির রাজনীতি করে, এরা শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু কোন মহল যদি ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে কথা বলে তার সাথে কিন্তু ইসলামী আন্দোলনের কোন আপোষ নাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা হিজলাতি দ্বারা বসবাস করি। আমার ভাইরা যে যেই রাজনৈতিক সংগঠন করেন না কেন, খবরদার খবরদার ইসলামী আন্দোলন নিয়ে কথা বলবেন না, কথা বলবেন না। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালো আছি তো ইনশাআল্লাহ? আমরা যারা রক্ত দেওয়ার জন্য রেডি, আমরা কি ঘাম ঝরলে কি ভয় পাই? আমরা যারা রক্ত দেওয়ার জন্য রেডি তারা কি আমরা আন্দোলনে ভয় পাই? এখন থেকে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, শাইখে সম্মানে বলছিল আমরা যদি বাঁচার জন্য এক একজন এক একদিন ছোটাছুটি করি কেউ বাঁচতে পারবো না, আর মরার জন্য যদি সবাই এক হইতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে কেউ হতে পারবে না। আমরা সবাই এখন রাজি আছি তো? এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বাংলাদেশ শ্রমিক আন্দোলন হিজলা উপজেলার পক্ষ থেকে আমরা পাড়া মহল্লায় সব জায়গায় ঐক্য গড়ে তুলবো, ফ্যাসিবাদের বিরুদ্ধে
পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনতার চেয়ারম্যান 1 নম্বর হরিনাথপুর ইউনিয়নের বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সম্মানিত সদস্য জনাব আলহাজ আব্বাস সিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণহত্যার স্মরণ করতে হয় আবু সাহেবের, স্মরণ করতে হয় আপনার আমার সন্তানেরা 1400 মানুষ গুলি করে গণহত্যা করেছে সেই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা আপনার আমার আন্দোলনে 12টা 8 মিনিট আগে বাদ খেয়ে যেতে পারে না, কথা ঠিক লাগে। আজকে বাংলার জমিনে ইসলামী আন্দোলনের অবদান আপনারা উল্লা খাইতে চান, ইসলামী আন্দোলনের চোখে দেখেন। আপনারা বলেন চরমনাই ধর্মদাসায় ভালো কথা বলছেন, এটা মিথ্যা না। চরমনাই ধর্মদাসায় খুলে যে চোর ডাকাত বদমাশ হিরণখর জুয়াখর ওই চরমনার জমিনে আল্লাহর কুতুবে হাতে হাত দিয়ে নামাজি হয়ে গেছে। তারা আজকে ইসলাম আন্দোলন পতাকা আছে, তারা চাঁদাবাজের দলে নয়, তারা খুনির দলে নয়, তারা দেশ লুট করার দলে নাই, দোকান লুট করার দলে নাই, সোয়াবিন লুট করার দলে নাই, গরু শরীর লুট করার দলে নাই। আজকে প্রমাণ হয়ে গেল হিজলা উপজেলায় ইসলামী আন্দোলনকে ছোট চোখে দেখতে পারবেন না, জবাব হবে ইনশাআল্লাহ। এই সভাপতির আলোচনা শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সম্মানিত সদস্য জনাব আবুল খায়ের সর্দার। বক্তব্য নিয়ে আসছেন হরিনাথপুর ইউনিয়নের জননেতা জনাব আবুল খায়ের সর্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 5ই আগস্ট স্মরণ করে দেয় ঢাকা ছাত্র জনতা এবং বিভিন্ন দলের উপস্থিতি। সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা। একটা কথা হল আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। আজকে যে আমরা এখানে আসতে পারছি এবং একত্রিত হতে পারছি, দরবারে শুকরিয়া
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হিজলা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম কারিমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের সকল কাজে ওলামা হযরত সহ তলাবা আজিজ সহ এদেশে ধর্মপ্রাণ মুসলমানের, বিশেষ করে বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন সহ সকল মানুষের ত্যাগ এবং প্রতীক্ষার মাধ্যমেই এই দেশের সকল কাজগুলি বাস্তবায়ন হচ্ছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? বিশেষ করে আমরা দেখেছি 2014 সালে জুলাই গণ অভ্যুত্থানে ওলামায়ে কেরাম, তলাবা আজিজ, ইমাম, মুয়াজ্জিন সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন অঙ্গ সংগঠন সকল মানুষ যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার মাধ্যমে আজ আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। কথা ঠিক কিনা? সেখানে একটাই কারণ ছিল, সবাই আমরা একতাবদ্ধ হয়ে, ঐক্য হয়ে কাজ করেছি। ঠিক আজকেও আমাদের বিজয় হয়েছে মানে আমাদের সব শেষ হয়ে গেছে এমনটা নয়, বরং এখনো সামনে আরো এরকম বিভিন্ন বাধার সম্মুখীন আমরা হচ্ছি। এজন্য সকল বাধাকে উপেক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যকে কবুল করেন, সকলে বলি আমিন। কোন ধরনের প্ররোচনায় পড়ে, কারো কুমন্ত্রণায় পড়ে আমাদের ঐক্য আমরা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল করে তৌফিক দান করুন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরাম হিজলা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সংগ্রামী সদস্য জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাইফি। জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাইফি। আজ সেই ঐতিহাসিক 5ই আগস্ট। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই জুলাই আগস্টের যোদ্ধাদেরকে, তাদের জীবন রক্তের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা লাভ করেছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই স্বাধীনতাকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, অনেকেই খুন খারাপি বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজি রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুন ডাকাতি রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুশৃঙ্খলা রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সকল চাঁদাবাজকে উৎখাত করে দিতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সকল ফাঁসিবাদীদেরকে চিরদিনের জন্য উৎখাত করে দিতে চায়। আপনার নিশ্চয় জানা আছে, বিগত ফাঁসিবাদ সরকার রান্না করেছে কিন্তু খেতে পারে নাই। যদি কোন আবার নতুন স্বৈরাচার মাথা চালিয়ে ওঠে, স্বৈরাচার খাওয়াতে দূরের কথা, রান্না করার সুযোগ পাওয়া দেওয়া হবে না। সুতরাং স্পষ্ট বলে দিতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা যেভাবে গত 1 বছর আগে সবাই মিলে স্বাধীন করেছি, স্বাধীনতার ফলাফল আমরা সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে ভোগ করতে চাই। সবাই শ্রম দিয়ে, রক্ত দিয়ে স্বাধীন করেছে। কোন এক দলকে একা স্বাধীনতার ফল ভোগ করার সুযোগ দেওয়া হবে না। পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া সকল দল স্বাধীনতার ফল ভোগ করা সম্ভব হবে না। সেজন্য আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে আমরা জানিয়ে দিতে চাই, পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন করা সম্ভব হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানের উপস্থিতি, আমরা তো একটা জিহাদের ময়দানে এসেছি, কি বলেন ঠিক কিনা?
আমরা জিহাদের ময়দানে এসে যদি আমরা বসে যাই, আমাদের মধ্যে কোনো কথা বের হচ্ছে না। ওখানে আজকে আমরা হিজবুল উপজেলা কমিটিতে করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, সংগ্রামী উপস্থিতি, আপনাদের সকলকে জানাই এত পরিশ্রম করে আপনারা এখানে এসেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশকে আজকে 1971 সালের পর থেকে বারবার স্বাধীন করার পরেও আমাদের বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার স্বাদ পায়নি। এই বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বিভিন্ন প্রকার গুন্ডা মোস্তানদের হাতে নির্যাতিত নিপীড়িত। আজকে তারা প্রশাসনিক দপ্তরে গিয়েও তারা স্বাধীনভাবে ন্যায় বিচার পাচ্ছে না। সংগ্রামী উপস্থিতি, আমরা চাচ্ছি হিজলা উপজেলার ভিতরে আমরা আছি ইসলামী আন্দোলনের সৈনিক, পীর সাহেব চরমনায়ের সৈনিক, যেই সৈনিকরা ন্যায় আদর্শের ভিত্তিতে রাজনীতি করে, এই সৈনিকদের মাঝে এই হিজলা উপজেলার ভিতরে আমরা কোনো চাঁদাবাজদেরকে দেখতে চাই না, আমরা কোনো ধর্ষণ লুটপাটকারীদেরকে আমরা দেখতে চাই না, আমরা কোন দখলদারদেরকে হিজলা উপজেলায় দেখতে চাই না। আমরা হিজলা উপজেলায় চাই একটি শান্তিপূর্ণ একটি এলাকা গঠন করতে। আমরা চাই গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায়ের অধিকার, সাম্য মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। সংগ্রামী উপস্থিতি, আমরা সর্বদা আছি সকল মাজলুমের পাশে। আমরা থাকবো আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা লড়ব অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সকল প্রকার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনের মিশন ও ভিশনে একসাথে একযোগে থাকার তৌফিক দান করুন। আকিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মাইনুদ্দিন, জননেতা হিজলা গ্রুপ ইউনিয়নের জনতার চেয়ারম্যান মাওলানা মাইনুদ্দিন, জননেতা মাওলানা মাইনুদ্দিন। নাই দুঃখিত। আচ্ছা, মিজান ভাই সহসভাপতি না? আসছেন 3 নম্বর গোয়াবাড়ি ইউনিয়ন পরিষদ শাখার জনতার চেয়ারম্যান। আপনারা সবাই জানেন তিনি জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছিলেন, ঠিক না? কিন্তু ফ্যাসিস্ট সরকারের সেই সন্ত্রাসরা আমাদের চেয়ারম্যানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করতে দেয় নাই। বাংলাদেশ মুজাহিদ কমিটির সংগ্রামী সদর সাহেব হুজুর জনাব হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আজকে ইজলা উপজেলা শাখায় সমস্ত ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সকল সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, কর্মীবৃন্দ, উপজেলা শাখার দায়িত্বশীলগণ, আমি অনেক কথাই বলার ছিল, কিন্তু আমরা দেখছি আমরা এই দেশ থেকে স্বৈরাচার দমন করেছে আমাদের শায়েখে চরমনাই। বাংলাদেশের কোন নেতা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না যে আমি এই দেশ থেকে স্বৈরাচার দমনের জন্য মিছিল করেছি। বরঞ্চ বারবার ভাইরাল হয় মোবাইলে আমরা এই ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্টতা ছিলাম না, এই কথা বারবার আসে। কিন্তু আমাদের আমির বারবার বলেন যে আমি এই দেশ থেকে স্বৈরাচার আন্দোলনের হটাও আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত থেকে সামনে থেকে আমি নেতৃত্ব দিয়েছি। কিন্তু নেতৃত্ব দেওয়ার সাথে যখন অন্য একটি দল স্বৈরাচার স্বৈরাচার জপেছিল, আজকে তারা স্বৈরাচার কি জিনিস তারা ভুলে গিয়েছে। আজকে স্বৈরাচার শব্দ তাদের কাছে তিক্ত বাংলা হয়, কারণ পিছনে স্বৈরাচারী করেছে, এখন তারা নৈর স্বৈরাচারে পরিণত হয়েছে। আগে একদল মসজিদে ওলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ করেছিল, এক বছর হয় নাই, এখন আবার ওলামায়ে কেরামের ইসলামী দলগুলোর কণ্ঠ রুদ্ধ করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আমি সাবধান করে দিতে চাই, হিল্লা উপজেলার মধ্যে কোন দলের কোন ব্যক্তি যদি ইসলামী আন্দোলনের কোন ওলামায়ে কেরামের দিকে বন্ধ করে দেখায়, ইসলামের বিরুদ্ধে বন্ধ করে যদি কথা বলে, তার তীব্রটাকে যদি কোন মানুষকে যেখানে পান ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে, ওলামায়ে কেরামকে কটাক্ষ করেছে, আমাদের পেশাদের দিলে কটাক্ষ করেছে, ওখানে ধরে রাখবেন, বাইরের দিলে ছেড়ে ফেলবো। আমি একথা শেষ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এখানেই শেষ করলাম। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম ভাই, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজ 5 আগস্ট স্মরণ করতে হয় যে সমস্ত আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, এই দেশের ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে তাড়িয়েছে, ঠিক না ঠিক? ভাইরা আমার, 1-25 এই দেশ থেকে তাড়িয়েছে, 90-25-এর জন্ম নিতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুধু হিজলা তারাই নয়, সারা বাংলাদেশ ব্যাপী কোন 90-25 এই দেশে প্রতিষ্ঠিত হোক, তা হতে দেবে না, ঠিক না ঠিক? এই দেশের ইসলামী আন্দোলনের কোন নেতা বা কোন ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি তাদের কণ্ঠকেও রুদ্ধ করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার বলে দিতে চাই, তাদের কণ্ঠকে তাদের আমরা পরিষ্কার জবাব দিয়ে দিব, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে সোচ্চার থাকবে, যাতে করে সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের একটা কর্মীকে কোন ওলামায়ে কেরামকে যে কণ্ঠরুদ্ধ না করতে পারে, ঠিক না বেটে? আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সাথে বললেন এখন ভারতীয় বিরুদ্ধে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুজাম্মেল হক মাকসুদ। জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুজাম্মেল হক মাকসুদ। السلام عليكم ورحمة الله وبركاته. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان
ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আজ 5ই আগস্ট হিজলা উপজেলার 1 নম্বর হরিনাথপুর থেকে 6 নং গুলখোলা থেকে শুরু করে সকল স্তরের মুজাহিদ, আন্দোলন, শ্রমিক, ছাত্র, যুব, ওলামা, মাশায়েখ, আইম্মা পরিষদ, শিক্ষক ফোরাম সহ সকল নেতাকর্মীদেরকে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোবারকবাদ, সালাম ও মোবারকবাদ। আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে আজকে একটি ঈদের দিন। বলি আলহামদুলিল্লাহ। আজকে 5 তারিখ। গত বছর এদিন শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, আর সেদিন শুধু ভারতেই গিয়েছিল, এখন ভারতেই আছে, সারা পৃথিবীর কোথাও পালানোর জায়গা পায় নাই। ঠিক না ঠিক? আপনারা জানেন 2024 সালে যেদিন আমরা সরোয়ার উদ্যানে সমাবেশ করেছিলাম, সেদিন আমাদের সাহেব বলেছিল শেখ হাসিনা পালানোর জায়গা পাবেন না। ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের মুখের কথা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেছেন, যার ফলে সারা পৃথিবীর কোথাও জায়গা পায় নাই। আমরা শুধু আওয়ামী লীগকে নয়, বাংলাদেশে যারা আছেন সকলকে বলে দেই, এটা বিশ্বের চরমনের বাংলাদেশ। এটা অন্যায়, জুলুম, চাঁদাবাজি এগুলি চলবে না, পরে হক নষ্ট করা চলবে না। ইসলামের দেশ, এদেশ শশীনার দেশ, এদেশ চরমনের দেশ, এদেশ আলেম ওলামার দেশ। এক আছে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে মুনাজাতের মাধ্যমে এখানেই শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।